গর্তে হাত দিতে এসেছো? না, সাপের বিষ দাঁত আমি ভাঙতে এসেছি। বাড়ির বউ হয়ে তুমি এখানে কেন? আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি নরকেও যেতে পারি। বিশ্বাস করতে বলো, গবার বউ এমন কি পরশ পাথর যে ওই মরচে পড়া লোহাটাকে একবার ঠেকেই সোনা করে তুলবে? সে পরশ পাথর হোক আর না হোক, তার মধ্যে নিশ্চয়ই একটা কিছু আছে। চুপ করে গেলে যে নিজের চরিত্র খুইয়ে বসে থাকে তাকে কোনো কথা বলা বৃথা। আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। আমি কথার লোক নই, কাজের লোক। গাধা কখনো কি ঘোড়া হয়? ইচ্ছে হলেও না, চাবুক পড়লে আবার সে গাধাই থেকে যায়। ঠিক বলেছ মিনাদি, চাবুক। চাবুক নিয়ে কোথায় যাচ্ছিস?
কোথাকার এক মেয়ে তোমার ছেলেকে ধরে মেরেছে, তুমি এখানে শুয়ে আছো। আমার ছেলে নিবারণ, আমার ছেলে ছোট ভাই হয়ে যদি তার দাদাকে চাবুক মারতে পারে আমি দেখেছি, আর ভৌতি হয়ে তার দেওরকে শাসন করতে পারে না। তুমি ওকে সমর্থন করছো? সমর্থন নয় মাধুরী, যে কাজ বহু আগে তোমার করা উচিত ছিল বৌমা আজ তাই করেছে। কি হয়েছে গো? তুমি অমন করছো কেন? তোমার কষ্ট হচ্ছে? মাধুরী, আর দেরি নয় বোধ হয়, আমার শেষ হয়ে এসছি। দেখো মাধুরী, প্রত্যেক মায়ের নিজের ছেলের সম্পর্কে বেশি দুর্বলতা থাকে, কিন্তু তুমি সে ভুল করো না। আমি চলে গেলে নিবারণ তোমাকে দেখবে না, দেখবে গোবিন্দ। গোবিন্দ দেখবে। তোমরা চলে যাও, যাও। গোবিন্দ গোবিন্দ। দারুণ, ওঠো, সময় বেশি নেই। মল্লিক মশাই, কবা পাগলাকে ওর বউ মানুষ করে দিয়েছে। রাজবাড়ির সব খবর আমার জানা আছে। আসল কথা, তোমার বাবার আর বেশি দিন নেই। এটা তো বোঝো, বাহুবলের চেয়ে বুদ্ধি বল বেশি দরকার। এই না, রাজাবাবুর কিন্তু সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। দেখবেন যেন কোন রকম উত্তেজনা না হয়, তাহলে কিন্তু সাংঘাতিক ক্ষতি হতে পারে দেওয়ানজি। চলুন। দেবানজি, ডাক্তারবাবু কি বললেন? বিপদ এখনো কাটেনি মা, এখন সবই ভগবানের হাত। তোমার ওষুধ? ওষুধটা খেয়ে নাও। আর কেন মাধুরী? ও কথা বললে তো হয় না, ওষুধটা খেয়ে নাও। এটা সই করে দিন। কি ওটা? উইল। ওটা কিসের উইল নিবারণ? এতে লেখা আছে, এই এস্টেটের সম্পূর্ণ ভার আপনি আমার উপর দিলেন, কারণ কবা পাগলা বিষয় সম্পত্তি দেখবার পক্ষে অনুপযুক্ত। না, গোবিন্দ আর পাগল নেই। মিথ্যে কথা। কি হচ্ছে নিবারণ? উনি অসুস্থ। অসুস্থ সব কিছুতেই না, কিছুতেই সই দেবে না। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। আপনাকে দিতেই হবে। তোমাকে খুব কষ্ট করছে না? বাবা, বাবা, আমি বাবা, মা, এসে গেছিস। গাঙ্গুলি পরিবারের মর্যাদা রাখবার লোক আমি পেয়ে গেছি। আমি নিশ্চিন্ত। আপনি কথা বলবেন না বাবা, চুপ করুন। বলতে দেবা, আর বেশি সময় নেই।
তোরা তোরা সবাই মিলেমিশে থাকিস, সংসারটা যেন ভেসে না যায়। কথা দে মা, নইলে আমি মরেও শান্তি পাবো না। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আপনার ইচ্ছে মতো সব কাজ হবে। আমি ঠকিনি বাবা, আমি ঠকিনি, বাবা বাবা বাবা, মা, আজ থেকে তুমি শুধু আমার নাও, সমস্ত প্রজাতির রাজা। চলো, সবাই অপেক্ষা করছে আমার জন্য। চলো। এই এস্টেটের কাজ হয়ে গেলে কিন্তু ফিরে আসবে, কেমন? মনে থাকবে? বুঝলি নিবারণ, এবার বোধহয় বাবু বলেন তো। তোমার মল্লিক মশাই এক মরা মানুষ বাঁচিয়ে তোলা ছাড়া সবই করতে পারে। যে করেই হোক তোমার ভাই গবাকে দিয়ে ওই দলিল সই করাতেই হবে, তবে তো তোমার সিংহের আসনে বসাতে পারবো। তুই যত নষ্টের গোড়া, তুই আমার সামনে থেকে চলে যা। মা, আমাকে আপনি দেখেছেন? আমি আমি অপরাধের বোঝায় বইতে পারছি না, তাই চলে যেতে চাই। আজকে আমার মনে হচ্ছে সব কিছুর জন্য আমি দায়ী। তাই কিন্তু মা, বাবাও আমাদের ছেড়ে চলে গেছেন। এখন এই সংসারে যা কিছু সবই তো আপনি মা। আপনাকে তো এখন আমরা ছাড়তে পারি না মা, কিছুতেই ছাড়তে পারি না মা। আগে বুঝতে পারিনি সব কিছুর জন্য ওই মেনালি কাল সব দায়ী। এই যে আমার এই জিনিসগুলো বাড়িতে তুলে দে তো। সেদিন চলে গেছে, এখন জিনিস তুলতে হলে বাপের বাড়ি থেকে লোক এনে নিতে হবে। এই পুটলি আমি এখন খুলে দেখবো। আমার পুটলি তুই খুলে দেখবি? হ্যাঁ, না, আমি খুলে দেখবো। খুব ভালো করে দেখবি, এবার একটু হাত পেছল আছে। ঝাঁটা মেরে আমি শালা পরিষ্কার করে দেবো না? ঝাঁটা নিয়ে আয়। বড় দাদাবাবু আবার একা গেছে, আমি দেখে আসি। যা হবার তা তো হয়ে গেছে মা, ওসব কথা থেকে আর কি হবে? তাহলে তাহলে তুই আমাকে বৌমনি, বৌমনি, বৌরানী, গোবিন্দ মানে রাজাবাবুকে পাওয়া যাচ্ছে না। দেওয়ানজি, কি সর্বনাশ! বিপদ একজনই ঘটাতে পারে, আর সে যে কে তোমরা সকলেই জানো। আমার নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো। চারিদিকে লোক পাঠানো হয়েছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা দেওয়ানজি,
উনি কি একা বেরিয়েছিলেন? বড়বাবুকে ওরা পাথর ঘরে আটকে রেখেছে, এখনই ব্যবস্থা না করতে পারে ওরা বড়বাবুকে মেরে ফেলবে। দিবানজি, আপনি রানীমাকে দেখুন। মা, আমরা যাচ্ছি। বৌমা, এগিয়ে যাও, এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও। সই করো। কি এটা? মল্লিক মশাইয়ের কাছে জবাব চাইতে নেই। সই করো। না। সই করো। না। খুব বেশি লাগেনি তো? এই তো লোকে সই করবে না? না। ছোট রাজার তো কুস্তির প্রাণ গড়ের মাঠ, মদ আর মেয়ে ছেলেতেই কাপ। রাজা হওয়ার শখ হয়েছিল বুঝি না? ভেবেছিলে বউয়ের আঁচল ধরে বৈতরণী পার হয়ে যাবে না? মল্লিক মশাই বলেছেন গবাকে আবার পাতলা করে ছোট রাজাকে বড় রাজা করতে। এখন মল্লিক মশাইকে তোয়াজ করে গুঁড়ো খাবো, তামুকও খাবো। চলো কথা। আপনাদের কাম কথা নিয়ে গেল। কম্বলটা তো ফেলে গেছে। এসো তোমরা। কোন দিকে? ওষুধ শুরু করা যাক। কি বলো ছোট রাজা? সাপের গর্তে হাত দিতে এসেছো? না, সাপের বিষ দাঁত আমি ভাঙতে এসেছি। তুমি এখানে কেন? আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি নরকেও যেতে পারি। কেষ্টদা, সকলকে নিচে আসতে বলো।
অনেক রাত হলো, ওরা এখনো ফিরল না। নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। আপনি আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন। আপনি উঠুন, আপনার বাঁচবো। আরে আমার ভাবি তা হয় না মা, ওটা কি বাঁচবে? যেমন করেই হোক ঠাকুরকে ফিরিয়ে আসতেই হবে মা। ঠিক আছে ঠাকুরপো, দেখো মা তোমার জন্য অপেক্ষা করছে। মা, মা তুমি নিবারণকে ক্ষমা করো মা। মা মা মনে নেই বাবার শেষ ইচ্ছের কথা? তিনি কি চেয়েছিলেন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি? মা, ঠাকুরপোকে ক্ষমা করে দিই মা, ঠাকুরপোকে ক্ষমা করে। মা, উনি কেন এই কথা বলে গিয়েছিলেন আমি আজ বুঝতে পারছি। তুমি সত্যি স্বয়ংসিদ্ধ মা, সত্যি স্বয়ংসিদ্ধ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।